বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গাইজ আজকে বানাবো হলো কাঁঠালের রেসিপি করব, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো, এই যে দেখতে পাচ্ছ কাঁঠালটা কেটে নিই, কেটে তারপর দেখাচ্ছি তোমাদের সাথে কিভাবে রেসিপিটা করব। কাঁঠালের খোসাটা ফেলতে হবে, এই যে দাঁড়াও তোমাদেরকে কাটা দেখাচ্ছি। আর কাঁঠালের মধ্যে অনেক কষ থাকে, আঠা, এই যে দেখতেই পাচ্ছ কি পরিমাণে আটা। এই যে দেখতে পাচ্ছ গাইজ, কাঁঠালের সাথে আলু দিয়ে আর ডালের বড়া বানিয়ে রেসিপিটা তৈরি করব। কিভাবে রেসিপিটা তৈরি করছি সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখবে, বুঝতেই পারবে। অনেক মজাদার একটা রেসিপি। তো চলো কাঁঠালটা কেটে নেই। এই যে এভাবে খোসাটা ছাড়াতে হবে প্রথমে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই খোসাটা ছাড়িয়ে নিলাম, নিয়ে এখন কেটে নেব। তো তাহলে কেটে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ, এদিকে কাঁঠাল কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ কাঁঠাল আর আলু কেটে দুই রেখে দিয়েছি। এদিকে গরম মশলা বাটাও করেছি, আর এখানে ডাল দিয়ে যেহেতু বানাবো, ডাল বাটা করে এখন বানাবো হলো ডালের বড়া করে তারপর রেসিপিটা তৈরি করব। কিভাবে রেসিপিটা তৈরি করছি দেখতে থাকো, বুঝতে পারবে। এদিকে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। এদিকে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আর মেথি আর এই যে লবণ, সব কিছু রেডি হয়ে গিয়েছে। তো চলো এখন আমরা বড়াটা বানিয়ে নিই, ডালের বড়া, তারপর রেসিপিটা তৈরি করব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, প্রথমে ডালের বড়া বানিয়ে নিয়েছি। এখন তৈরি করব রেসিপি। দিয়ে দিচ্ছি সম্বাস, দিয়ে এখন সবজিগুলো ছেড়ে দেব, দেখতেই পাচ্ছ। বন্ধুরা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা হওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। গাইস এখন একটু লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, দিয়ে তারপর কিছুক্ষণ রেখে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। তারপর বাকি মশলাগুলো দেবো জল দিয়ে। তো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে রেখে দেবো। তো চলো কিছুক্ষণ রেখে দিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা একটু পরিমাণে দিয়ে দিলাম জল, যাতে সবজিটা পুড়ে না যায়। তো এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো হলো দেবো জিরের গুঁড়ো, একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, আগে অল্প পরিমাণে দিয়েছিলাম। এখন দিয়ে দেবো হলো লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। যে জাল খেতে ভালোবাসো তারা জাল দিতে পারো, আর না হয় কম জাল দিয়ে বানাতে পারো। আমরা 1 চামচ আর অর্ধেকটা দিচ্ছি। তো এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি জল। জল দেওয়া হয়ে গিয়েছে, আর জল দেব না। তো এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপর আমরা ডালের বড়াটা এখানে দেব তরকারিতে। তো দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ জাল হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব গরম মশলা। তো গরম মশলা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ডালের বড়াটাও দিয়ে দেবো এখানে, দিয়ে আর একটু কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে রেসিপিটা। তোমরা চাইলে অবশ্যই ঘরে ট্রাই করতে পারো। এরকম ডালের বড়া দিয়ে কাঁঠাল দিয়ে কে তরকারি খেয়েছো অবশ্যই জানাবে আমাকে কমেন্টে। আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করতে পারো, অনেক সুস্বাদু একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছ। তো
চলো আরও কিছুক্ষণ জাল দিয়ে দিই, দিয়ে তারপর নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে না হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে, কাঁঠাল দিয়ে আর ডালের বড়া দিয়ে রেসিপি। তো এই যে দেখো কীরকম হয়েছে, দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমরা চাইলে আমার সাথে যদি আমার এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো।